একজন প্রবাসী, যে কোনো একজন বিদেশিকে একবার জিজ্ঞাসা করো, ছেলেরা জিজ্ঞাসা করো একজন প্রবাসীকে যে টাকাটা জমাইতে কি পরিমাণ কষ্ট, কলজাটা মাটিত লাগিয়া যায়। আমি নিজে দেখছি তো অসংখ্যবার হজ উমরার মধ্যে কত মানুষ দেখলাম কি কষ্টে টাকা রোজগার করে, 12 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা টানা, ওইখানে কোনো ফাঁকিবাজি নেই। 12 ঘন্টা ডিউটির পরে হোটেলের নিচে, বিল্ডিং এর নিচে, আন্ডারগ্রাউন্ডে একটা রুমে 12 জন 14 জন একটা সাদ্দুর বিছাইয়া মাটিত শুয়ে, নিজেরা রাইন্দা খায়, নিজের জামা কাপড় নিজেরা ধোয়, একটা ট্যাবলেট। এক ছেলে একদিন আমারে কইতেছে, হুজুর আজ 11 বছর বিদেশ, একটা ট্যাবলেট জীবনে কেউ কোনোদিন নাই, কিন্তু খুললা দিল, সব নিজেরটা নিজে করতে হয় হুজুর। কত সময় জ্বরে, মাথা ব্যথা, এই পাশ ওপাশ কাতরাই সারা রাত, বিবি নাই, সন্তান নাই, বাবা নাই, মা নাই, কেউ যে একটু আদর করে হাত বুলায় দিব, এই মানুষটাও নাই, ওই পাই বসে বলে না ভাই। এরপরে এক ছেলে আমার একদিন কইতেছে, হুজুর আমি কোনোদিন যদি কেউ একটা মুরগি এমনি দেয়, কেউ যদি একটা বার্গার দেয়, কিছু একটা দিলে খাইয়া রাত্রের আর রান্ধি না, এই পানি কদ্দুর খাইয়া শুইয়া লাই, যে কি শরীরের ক্লান্তি, এই কষ্ট করে বাপ এই জমানো টাকাগুলো দেশে পাঠায়, সেই টাকা তুমি 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপে শেষ করে নেবে। হ্যাঁ, এটার কি কোনো শেষ নাই বাবা? আজকে ফিলিস্তিনের মুসলমান জীবনে, তাদের 7 বছরের বাচ্চা জীবনে কি ভাবছে এই পরিণতি দেখতে হবে? 12 বছরের লাশটা পর্যন্ত দাফন করতে দিচ্ছে, পানি নাই, বিদ্যুৎ নাই, তেল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু। এই পৃথিবীতে বর্তমানে এটা কোনো নূহ নবীর ঘটনা না, কথা বোঝেন নাই আমরা, এটা কি নূহ নবীর ঘটনা? তো বলো না বাবা, এটা তো এই মুহূর্তের রানিং, এই সেকেন্ডের ঘটনা, চলমান ঘটনা। তাহলে আর কত লাশ দেখলে, মুসলমানের আর কত জুলুম দেখলে তুমি মুসলমান, তোমার কলিজার ভিতরে ভয় আসবে? আমি বুঝি না, আমি বুঝি না। নিজেদেরকে তো এখনো মুসলমান আমরা ভাবতেছি, তাহলে মুসলমানের পরিচয় কি ছেড়ে দিবেন শেষ পর্যন্ত? কথা বলেন না কেন? আল্লাহকে ছেড়ে দিলেন পুরা, তাইলে যদি মুসলমানের পরিচয় রাখতে হয় তো টিকবেন কিভাবে? মাত্র 92 লাখ ছেলেরা, আমার কথা শোনো, রাগ হইও না, আমি তোমার একজনেরই বলি, মানে রাগ হইও না বাপ, বলুন না কেউ নাই, বলুন না কেউ, মা বাপ চাইয়া থাকে শুধু, সন্তান নষ্ট হইতে হইতে পয়সা গন্ধ ছুটছে। আমি জানি তো সব, অনেক মুরব্বীরাও জানে না মুসলমানের ছেলে মেয়ে এখন কি করে, কি করে। এক একটা মোবাইলের ভিতরে ছেলেদের, এই যে ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার হাতে যে বড় মোবাইলটা, সে কি করে আপনি বোঝেন না? হ্যাঁ, আপনি বোঝেন না এটা? সে করেটা কি? পৃথিবীর সমস্ত নোংরামি, সমস্ত উলঙ্গ ছবি, সমস্ত বেহায়াপনা সারা দিন সারা রাত করতে থাকে। সমবয়সী বন্ধুদের আড্ডায় একই কথা, একজন আরেকজনকে দেখাইতেছে একই জিনিস, একই আলোচনা, শুধু নারী, শুধু জিনা, শুধু ব্যভিচার, শুধু অসভ্য কথা। আমি একদিন পদ্মা সেতু পার হইয়া মাহফিল থেকে রাতের 2টা 2:30 বাজে আপনার পার হইয়া এক জায়গায় থামছি, চা খাবো, রাত বাজে তখন 2:30। তো চা দোকানের পাশে না হইলেও 100 মোটর সাইকেল, এই রাতের 2:30, প্রত্যেকটা মোটর সাইকেলে আপনার সব 2টা লোক, সব বুড়ি যুবক, এবং অধিকাংশটাতেই একটা একটা মেয়ে আছে। আমি এক নজর তাকায় দেখছি, এই কয়দিন আগে। এরপরে চা খাইতে খাইতে আমি যেন বসা, এক পাশে বসে চা খাইতেছি আমি চুপচাপ। বিশ্বাস করো ভাই, আমি শুনলাম যে এরা যে কথা কইতেছে, মানে এত
বিশ্রী কথা, কুত্তা এই কথা বলে। কুত্তা, কোন শুকর এমন কথা বলতে মানুষের বাচ্চা। এরা সব হিন্দু না, এগুলো সব হিন্দু, মুসলমানের বাচ্চা। চাচা এরা মুসলমান, এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের রাত কাটে কোথায়? আপনারা দেখেন আপনাদের ছেলেদেরকে, চাচা আপনি বুদ্ধি খারাইয়া, আপনি দেখেন নাম বেনামাজি কয়জন আর নামাজি, আমনও চিনবেন। আমারে কোন এখন দায়িত্ব দেন, আমি অপদার্থ বেনামাজি ছেলেগুলো দাঁড় করাই, ইনশাআল্লাহ আমি যদি 100 জন দাঁড় করাই 98 জন ঠিক হবে আশা করি। যাদের কপালে সেজদা নাই তারা আর জানোয়ার কোনো তফাৎ নেই। সেজদাবিহীন যুবক, তোর চেহারা দেখলেই বোঝা যায় তোর সাথে জানোয়ারের কোনো তফাৎ নাই, হাইওয়ানের সাথে কোনো তফাৎ নেই। পেশাব করে পানি নাও না, একবারও প্যান্টে আর লুঙ্গিতে পেশাবের ফোঁটা জমতে থাকে। আরে ছেলে, রাস্তার কুত্তা দেখো না, তোমার লগে যে মিলছে, কোনদিন কুত্তা দেখো নাই? কোনদিন কুত্তা মুতে দেখো নাই? কুত্তা মুততেও তো পানি লয় না, তুমি জানোয়ারও তো পেশাব করে পানি নিল না। হ্যাঁ, নিজেকে চিনলা না? এদ্দুর পরিচয় কি মানুষ ভুলে যায়? আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মপরিচয় আমরা এতটা হেরে গেলাম। আমরা মুসলমান, আমাদের নিজস্ব কোনো চুল থাকবে না, আমাদের নিজস্ব কোনো পোশাক থাকবে না, আমাদের নিজস্ব কোনো চেহারা থাকবে না, আমাদের নিজস্ব কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই আমাদের। মানে আমরা আলাম একেবারে অসহায়, আমাদের কিচ্ছু নাই। আমাদের চুল কাফেরদের থেকে নেই, আমাদের সাজগোজ কাফেরদের থেকে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা সাজতেছে বেঈমানকে দেখে দেখে, আমাদের ছেলেরা ডিজাইন করতেছে বেঈমানকে দেখে। একটা ছেলে কও ভাইয়া, সেলুনের দোকানে যে চারদিকে চুলের কাটিং লাগানো থাকে, একটা কোনো মুসলমানের চুল? বলো না বাপ, বলো। তোমার বিবেকে কি এদ্দুর? তোমার বিবেকে, তোমার দিমাগের মধ্যে কি শয়তানে মুছছে? হ্যাঁ, তোমার দিমাগ নাই? তুমি মার দুধ খাও নাই? তুমি একবারও জিজ্ঞাসা করলে না? বছরের পর বছর, মাসের পর মাস, একবার এদিক বাড়াও, একবার ওইদিক বাড়াও, একবার এদিক বাড়াও, যাই করো ডিজাইন, কিন্তু সব মিলাইয়া এটা কার থেকে নেই? এভাবে বিবেক মরে যাওয়ার কথা না। আমি প্রায় বলি যে একটা কুকুরের দিকেও যদি কেউ লাঠি আলগি দেয়, কুত্তাটা দৌড় মারে কিনা, তাহলে সে বুঝে এই লাঠি দিয়ে আমারে মারবে, এজন্য সে ভাগে। তুমি আমি যদি দিনের পর দিন আল্লাহর নাফরমানি করে যদি এটুকু না বুঝি যে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এদ্দুর বিবেকও যদি আমার না থাকে, আমার লগে কুত্তার লগেও তো বনে না। বালহুম আদাল, এটাই আল্লাহ বলছে। ওই নাফরমান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কোরআন, ইনহুম ইল্লা কাল আনআম, কোরআনে আছে। নবীকে আল্লাহ বলছে, বন্ধু মনের চাহিদা মতো যারা চলে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে, তারা আর কিছু নয়, শুধুই জানে। এটা কোরআনের শব্দ। হ্যাঁ, আরেকবার মিলাইও ছেলেরা, বন্ধু আমার, তোমার চুল মিলাই, তোমার হাসি, তোমার হাঁটা, তোমার পেশাবের স্টাইল, তোমার টয়লেট বাথরুমের স্টাইল, তোমার কথাবার্তার ঢং, তোমার শব্দ, তোমার উচ্চারণ, তোমার হাসি, তোমার পছন্দ, তোমার অপছন্দ মিলাই। যে কার লগে মিলাইছো, তো তুমি চিরেই টের পাইবা তুমি কাদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝতে শিখো ভাই, বুঝতে শিখো। কমপক্ষে নিজের ভালো করো। আমি প্রতিদিন চিল্লাই, সারা রাত দিন চিল্লাই এই এক কথা, যারে বাবা এদ্দুরও কি মানুষ কি নিজের ভালোটাও বোঝে না। আমি করছিটা কি, আমি আইলাম কোত্থেকে, আমারে বানাইলো কে, আমি আসলাম কোত্থেকে,
আমি করা উচিত কি, আমার করণীয় কি। এর দুর্বিবেকও কি মানুষের থাকে না? অনেক ছেলে দেখবেন আপনি, আজকে ছেলেদের অবস্থা হলো প্রতিবন্ধী, পাগল, অনেকটাই প্রতিবন্ধী, অধিকাংশ। কেন? আপনি বলবেন গুনাহের কথা তাকে, তার পাপের কথা হে হাসবে। তাহলে বোঝা গেল যে যে ডান বাম বোঝে না, যে ফেসাব ফানি বোঝে না, যে কর্তব্য বোঝে না, সে তো প্রতিবন্ধী, তা তো পাগল, তো মাথায় সমস্যা। আপনি বলবেন যে কিরে বেটা তুই দাঁড়াইয়া ফেসাব করো কা, এটা হাসতে হাসতে যাবে, বুঝা গেল এটা তো প্রতিবন্ধী। হ্যাঁ, কিরে বেটা তুই নামাজের ওয়াক্ত, তুমি না মুসলমান, আসতেছে না, সে হয়তো আরেক দিকে চলে যাইতেছে। কারণ এই যে পাগল, যে এই যে প্রতিবন্ধিত, তার সিরা। হ্যাঁ, বাস্তবতা। তুমি কি কোনোদিন দেখো নাই 6 মাসের বাচ্চাও তো, 6 মাস যে বাচ্চার বয়স, ওই বাচ্চাও তো রাতের 2টা বাজে পেশাব করলেও কাঁদতে শুরু করে, তার মাকে ডাকে, মা আমার হাফ প্যান্ট বদলাও, আমি পেশাবওয়ালা এই হাফ প্যান্ট নিয়ে থাকতে চাই। তুমি কেমনে পেশাবওয়ালা প্যান্ট নিয়ে কেমনে কাটাও দিন? তুমি 16 বছরের ছেলে, তোমার এই দুর্দিমাগে কুলাইল না, তো তুমি সুস্থ স্বাভাবিক ছেলেটা? বলো ভাইয়া, তোমার 16 বছর বয়স, 14 বছর বয়স, তুমি পেশাব করে হাঁটতেছো যখন, তখনও তো পেশাবের ফোঁটা পড়ে প্যান্ট। প্রত্যেকটা পুরুষের পেশাব একবারে শেষ হয় না, এটা তার শারীরিক গঠন, এটা রোগ না। কথা বোঝেন নাই? পুরুষের প্রস্রাবের 2-4 ফোঁটা পরে পরে, এটা কি না? রোগ না, এটা তার শারীরিক গঠনটাই এমন। তাহলে এখন পেশাব করেই যে চেইন টান দিয়ে হাঁটা শুরু করে, তো সে তো হাঁটতে হাঁটতে মরছে। এই ছাগলের বাতরান দেখি, ছি 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 বেটা, ছি। ভাবতে শেখো। আমি অনুরোধ করলাম, তুমি তোমাকে নিয়েই ভাবো। আমি বয়ান শেষে চলে যাবো আমার সাথে, তুমি যাবে আগা তোমার সাথে। কেউ কারোর লাগে আটকায় না। কথা বোঝেন নাই? আমরা দুনিয়া পার হয়ে যাবে। আপনি আমার কথা শুনলেন না, আমারে বা কি, আমনের বা কি? কথা বুঝছেন না, পাত্তা দিলেন না, তো ওইসে কি অসুবিধা কি? আমার পথে আমি যাবো গা, আমনের পথে আপনি যাইবেন গা, এটা তো আমরাও বুঝি। আমনের লেগা আমি আটকাইয়া নাই, আমার লেগা আমনেও কি নাই, আটকাইয়া নাই। কিন্তু আখেরা তো আটকায় যায়, কবরে তো আটকাইয়া যাইবা। দুনিয়াতে আরে বন্ধু, যদি শুধু কবর আখেরাতের টেনশন হইতো তাইলেও তো কথা ছিল, আচ্ছা সেটাও ভীষণ বিপদ। কিন্তু আমাদের তো দুনিয়াতেও শান্তি, স্বস্তি, নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার আল্লাহর কসম আমাদের ঈমান আমলের উপর। আমরা তো নইলে বাঁচবো না, আমরা তো বাঁচবো নইলে। 7 বছরের বাচ্চা কি অপরাধ করছে, সে কেন ঘর হারা? যুদ্ধ, এই পরিস্থিতিতে ছোট্ট মাসুম বাচ্চা এভাবে লাশ, 1 2 ফিলিস্তিনের মধ্যে যে কয়জন মুসলমান এই পর্যন্ত শাহাদাত বরণ করছে, তার 3 ভাগের 2 ভাগ বাচ্চা, শিশু। এই জন্য বন্ধু আমার, ভাই আমার, ছেলেরা তোমাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসার টানে শক্ত কথা বলছি, মহব্বতে বলছি, নিজেকে শেষ করে দিও। এই মোবাইলের আসক্তি একদিন তোমারে ফকির বানাই দেবে। আমি বললাম ভাইয়া, আমার নাম আনিস, মনে রেখো। যদি কোনোদিন মনে পড়ে এই বন্ধুর কথা, হয়তো মনেও পড়বে আমার ছোটবেলার কত কথা, আমার তো মনে পড়ে। আমি এখন ঘাটুরা বয়ান করছি, এখান থেকে নাইস তো ঘাটুরা। আমি তো দারুল আরকামের ছাত্র, আপনারা জানেন না? তো আমি ঘাটুরায় 1 নম্বর গ্যাস ফিল্ডের লগে একটা ভাড়া বাড়িতে আমরা তখন পড়তাম। এই দারুল আরকাম মাদ্রাসা আগে ওইখানে ছিল, পরে এখন এখানে পুলিশ লাইনের এখানে আসছে। আমি ছোট্টবেলায় কত সেই 91 সালে বা 92 সালে আমি কুমিল্লা থেকে, কুমিল্লা ট্রান্সপোর্ট বাসে, কুমিল্লা সিলেটের বাসে, আপনার মা আমারে 3 বাটি বা 4 বাটির মধ্যে গোশত আর অনেক কিছু বিভিন্ন আইটেমের মাছ টাছ গোশত রাইন্দা দিছে। আমি এটি নিয়ে আসছি মাদ্রাসায়।
এই গাটুরা স্টেশনে যখন নামছি, নামতে গিয়ে আমি ছোট মানুষ, আমার হাতের টিফিন কারির বাটিটা পড়ে গেছে হাতের, বইরা সবটি তরকারি ছিটটা গেছে রাস্তা। আমি মনে হয়, আমার মনে আছে এখনো, সারাটার দিন সারাটা রাত পর্যন্ত কাঁদছি, যা আরে আমার মা এত যত্ন করে আমার লাগে কিন্তু তরকারি আইন্দা দিছি, আমার সবটি তরকারি পড়ে গেছে। আমি শুধু খালি বাটিটা নিয়ে মাদ্রাসায় ঢুকছি। তো মনে করেন সেই ছোট্টবেলার কথা আমার এখনো মনে পড়ে, ভুলে যাওয়ার সুযোগ নাই। বন্ধু, তুমিও একদিন মনে পড়বে যে কি পরিমাণ টাকা আমার হাতে ছিল, আমি কি পরিমাণ টাকা মোবাইল দেখে দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে নষ্ট করছি। আমি বলব ও চিরেই বাবা, তোমাদের হায়াত যদি বাড়ে, আল্লাহ চাহে তো আগামী 10 বছর বাঁচলে তোমরাও অনেকে বিয়ে করবে, তোমাদের স্ত্রী হবে, তোমাদের সন্তান হবে আল্লাহ দিলে। সেদিন সংসার তোমার কাঁধে উঠবে, তখন তুমি বুঝবা টাকা কত দরকার, টাকা কত দরকার। অভাব দেখতে হবে ভাইয়া আমাদের সামনে। আমরা যদি ঈমান আমলের উপরে না উঠি, আমাদের সামনে দুর্ভিক্ষ অপেক্ষা করছে, অভাব সারা পৃথিবী ব্যাপী, সারা পৃথিবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল আসার আগে 3 বছর দুর্ভিক্ষ থাকবে। নবীজি বলেছেন 3য় বছর একটি ফোঁটা বৃষ্টি পড়বে না, একটা ফসল জমিন থেকে উঠবে না। খোদার কসম, এটা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে দাজ্জাল বের হবে। দাজ্জালের কাছে আল্লাহ রাসূল বলছে, পানি থাকবে, গোশত থাকবে, রুটির পাহাড় থাকবে। দাজ্জাল এবং তার বাহিনীরা বলবে, যা লাগে রুটি গোশত পানি নাও, শুধু তাকে খোদা মেনে নাও। কোটি কোটি মুসলমান কসম শুধু এক রুটি আর গোশতের জন্য নিজের ঈমান বিক্রি করে দাজ্জালকে খোদা মেনে নিয়ে নিল। কারণ কল্পনা করেন, 15 দিন ধরে যার ঘরে খাবার নাই, তার বিবি বাচ্চা নিয়ে, আমার 4টা সন্তান, আমার 2টা মেয়ে 2টা ছেলে, আমার 2 বছরের একটা মেয়ে আছে, 7 বছরের একটা ছেলে আছে। তো কল্পনা করেন, আমি আজকে 15 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, পানি নাই, একটা রুটি নাই, বিস্কিট নাই, কিচ্ছু নাই। এখন 15 দিন পরে কেউ যদি রাস্তার পাশে দাঁড়াইয়া বলে, যার যা দরকার রুটি গোশত পানি নিয়ে যান, আর যাওয়ার পরে যদি বলে এই কাগজটার মধ্যে শুধু একটা সই দেন, দিব। সই দিলে সমস্যা কি? সইয়ের মধ্যে থাকতে পারে যে আমি এই ব্যক্তিকে কি মেনে নিলাম, খোদা মেনে নিলাম। আজকে ফিলিস্তিনের মুসলমান তাদের এক মুঠো খাবারের ব্যবস্থা, এটা কি অবাস্তব কথা? না, আমরা দেশে মনে হইতো না, না আমরা দেশে 92 লক্ষ, আমার কথা শুনেন, আমরা প্রতিদিন বলি 92 লাখ, মাত্র 1 কোটি না। কাফেরের আক্রমণে যদি মুসলমানের এই অবস্থা হয়, আমরা বাংলাদেশ 130 কোটি, 130 কোটি কাফেরের বেঈমানের কাঁটা তারের বেড়ার ভিতরে আমরা, আমাদের মানচিত্রের চতুর্দিকে কাঁটা তারের বেড়ার ওই পাশে 130 কোটি কাফের। আমরা যদি পিছলা খাইয়া পড়ি, আমগরে আর আলগে দিয়ে তোলার মতো কেউ নেই, আল্লাহ ছাড়া। আর আল্লাহকে তো আমরা ছেড়েই দিছি। আমাদের ছেলে নামাজ পড়ে না যে ঘরে, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, রঙিন টেলিভিশন চলতেছে যে ঘরে, আজকে 10 বছর ধরে বউ বাচ্চা মুসলমানের ঘরে, আপন ঘরে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে। বাজারে উনি ব্যবসা করতেছে সুদ, কিস্তি, লোন, মিথ্যা কথার উপরে। তো আল্লাহকে ছেড়ে দিছে না সবাই? কথা বলেন না কেন? বাজারে আমনে দোকানেও আল্লাহরে ছেড়ে দিছেন, ঘরে আমনের বউ বাচ্চাও কাকে ছেড়ে দিছে? তো আল্লাহকে তো বাদে দিলাম, তো এরপরে নিরাপত্তা নিলাম, আশ্রয় নিলাম কার? আল্লাহ তো বাদ, তো এরপরে আল্লাহকে বাদ দিয়ে আশ্রয় নিচ্ছি কার আমরা? বলেন, বলো ছেলেরা, বলো বাবা।
তোমার দাদা না মরে যাবে, কিন্তু যৌবন থাকলে, যুবক হায়াত থাকলে তোমাকে তো আরো হয়তো 30 বছর বাঁচতে হবে। হতে পারে তুমি তো আরো 40 বছর বাঁচতে হবে, তোমার বাপের হায়াত না কাছায় গেছে। তো তুমি কোন বিশ্বাসের উপরে ভরসা করে, কার উপরে আস্থা রেখে নিজেকে এইভাবে নষ্ট করে দিচ্ছ? অতএব আমি আমার অনুরোধ করলাম, আমি আমার চিৎকার দিয়ে গেলাম। আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, আবার সুযোগ নাও তো পাইতে পারি, আমরা বললাম কিন্তু আজই বলে গেল। তোমরা ছেলে, অনেক ছেলে, মাশাআল্লাহ, এখানে যদি 300 জন হয় তো এখানে কমপক্ষে 200 জন হবে যুবক ছেলে। তোমরা 16 বছর, 14 বছর, 18 বছর, 20 বছরের ছেলে, বাবা নিজেরে নষ্ট করো, নিজেরে নষ্ট করো না। তুমি নষ্ট হয়ে গেলে ইসলামের জন্য লড়বে কে? বলো বাপ, 70 বছরের বুড়োরা তো বলো, তুমি যদি এই চুল, মোবাইল, ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য, খামখেয়ালি আর এই তামাশা নিয়ে শেষ করে দাও হায়াত, আগামী দিনে ইসলামের জন্য জীবন বাজি রাখবে কি? আল্লাহর দ্বীনের জন্য লড়বে কি? কলিজার খুন দেবে? এই দুর্বল ঈমান দিয়ে তো দোস্ত দাঁড়াইতে পারতাম, কাফেরের মোকাবেলায় দাঁড়াইতে পারতাম। ভীষণ মজবুত ঈমান দরকার, অনেক শক্তি ঈমানের দরকার, তাকওয়ার শক্তি দরকার, তাকওয়ার শক্তি। বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 বছরের দুর্ভিক্ষের পরে দাজ্জাল বের হবে। দাজ্জাল এসে খাদ্য রুটি দিবে। তো মুমিন একমাত্র মজবুত ঈমানদার ছাড়া বাকিরা সব হেরে যাবে, রাসূল বলছে।